এই খাবারটি খুব কম সময়ে চটজলদি বানানো যায়, আবার স্বাদেও অসাধারণ। সামান্য একটু ডাল আর লাউয়ের পাতা দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় তা না বানালে আপনারা বুঝতে পারবেন না। প্রথমে বেশ কয়েকটি বড় সাইজের লাউ বা কুমড়ো পাতা গাছ থেকে আলাদা করে নেব। পাতাগুলো একটু নরম হলে ভালো হয়। এবার পাতাগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পাতাগুলোর মধ্যে অনেক পোকামাকড় থাকে। ভালো করে তাকে বেছে তারপরে ধুয়ে নিতে হবে। আমি হাফ কাপ মসুরের ডাল প্রায় 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা মিক্সি জারে ডালগুলো জল থেকে ছেঁকে নিতে হবে। এর সাথে দেব বেশ কয়েকটি কাঁচা লঙ্কা, কয়েক টুকরো নারকেল, স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ হলুদের গুঁড়ো। একটু জল মিশিয়ে নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে পেস্টটি ঢেলে নেব। এর সাথে দেব একটা ফাটানো ডিম। ডিম খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা ডিম ছাড়াও এই পাতুরি বানাতে পারেন। ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি শক্তও করবেন না। ব্যাটার তৈরি হয়ে গেলে ধুয়ে রাখা লাউয়ের পাতাগুলো গোড়ার শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার সামনের দিকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। এখন পাতার অর্ধেক অংশে একটুখানি সরষের তেল এভাবে মাখিয়ে নিয়ে প্রয়োজন মতো 2 থেকে 3 চামচ ব্যাটার এর উপরে পাতলা করে স্প্রেড করে দেব। প্রথমের পাতুরিটিতে আমি ব্যাটারের সঙ্গে পেঁয়াজের ব্যবহার করিনি, কিন্তু পরেরটাতে আমি পেঁয়াজ দিয়েছি। আপনাদের যেটা পছন্দ সেই হিসাবে বানিয়ে নেবেন। ব্যাটার স্প্রেড করে পাতাটা দুভাঁজ করে মুড়ে নিয়ে উপরে আবারও একটু সরষের তেল মাখিয়ে নিয়ে 1 থেকে 2 চামচ ব্যাটার লাগিয়ে নেব। এই ধরনের পাতুরিতে যদি আপনারা চিংড়ি মাছ ব্যবহার করেন তাহলে খেতে আরও ভালো লাগে। এবার হাত দিয়ে এইভাবে রোলের মতো করে পাতুরিটি মুড়ে নিতে হবে। দেখুন, একটা পাতুরি মুড়ে নিয়েছি। এবারে ওভেনে কড়া গরম করে তাতে 2 চামচ সরষের তেল লো ফ্লেমে গরম করে নেব। এর মধ্যে আরও একটা পাতুরি পেঁয়াজের কুচি দিয়ে ছড়িয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ভাজা কুচো চিংড়িও ব্যবহার করতে পারেন। একই রকমভাবে এটাও রোলের মতো করে মুড়ে দিচ্ছি। এবার তেলের উপরে এক এক করে সবকটা পাতুরি এভাবে সাজিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট ভেজে নেব। ফ্লেম একদমই বাড়াবেন না, এতে পাতুরিগুলো ভেতরটা খুব ভালোভাবে বেক হয়ে যায় এবং উপরের দিকটা হালকা ব্রাউন হয়ে যাবে। 5 মিনিট পরে পাতুরির অপর সাইডটা উল্টে দিতে হবে। এভাবে কম তাপে পাতুরিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। চিন্তা করবেন না, ভেতরটা একদমই সুন্দরভাবে বেক হয়ে যাবে। পাতুরির চারদিকটা হালকা ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় ওভেনের ফ্লেম বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। গরম গরম ভাত, ডাল আর এই ধরনের ডাল পাতুরি খেতে কিন্তু বেশ লাগে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।